হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাগুরা। আপনারা সবাই মাগুরা সিটি সম্পর্কে অনেক কিছু জানেন, আর এটা হলো যে মাগুরার স্টেডিয়াম। আমরা আজকে মাগুরার স্টেডিয়াম ঘুরতে এসেছি। মাগুরা সিটির যে স্টেডিয়ামটা আছে তার সামনে কিন্তু একটা সুন্দর পার্ক আছে, সেখানে আপনারা ঘুরতে পারবেন। লিটারালি এটাকে অনেকে রেস্টুরেন্টও বলে থাকে, আবার পার্কও বলে থাকে। মানে এখানে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনাকে 20 টাকা এন্ট্রি টিকিট দিয়ে তারপর এখানে ঢুকতে হবে। এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। তাছাড়াও আপনারা যদি এখানে রাত্রে যান তাহলে আরও বেশি এনজয় করতে পারবেন। লিটারালি রাত্রে কিন্তু এরকম লাইটিং করা থাকে, বাইরে থেকে এরকম লাইটগুলো দেখা যায়। গাইজ, আপনারা কিন্তু বেশ অনেক ভিডিও দেখেছেন মাগুরার, যেখানে মাগুরাতে একটা জায়গা আছে যেখানে অনেক স্টল আছে, যেরকম আমাদের মেহেরপুরের গড় এরকমের কিন্তু প্রত্যেকটি এলাকাতেই থাকে। তো মাগুরাতেও একটা জায়গা আছে, সেটা হলো যে মাগুরা স্টেডিয়াম। মাগুরা স্টেডিয়ামে কিন্তু আপনার বিকাল টাইমে অনেক ফুড স্টল থাকে, সেগুলো একসাথে ওপেন হয়। আর আপনার এখানে যদি আসেন তাহলে আপনারা সব ধরনের খাবার ট্রাই করতে পারবেন। এখানে কিন্তু বেশ কয়েকটা ফটোশুটের জায়গা আছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। এই জায়গাটাও কিন্তু একটা ফুড কার্টের সামনে, তো এটা হলো সেই ফুড কার্টের মেনু কার্ড। আমি আপনাদেরকে ফুড কার্টটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো ফুড কার্ট। তো লিটারালি আপনারা এখান থেকে আপনাদের পছন্দের খাবার অর্ডার দিতে পারেন। এখানে মোমোস বিক্রি করে। লিটারালি এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে, এবং কেক, পেস্ট্রি, আইসক্রিম, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, চিকেন গ্রিল, হাঁসের মাংস দিয়ে রুটি, আরও লিটারালি যত রকমের খাবার স্টলে বিক্রি হওয়া যায় সেগুলো সবই আপনারা এখানে পাবেন। আর এই জায়গাটা কিন্তু বেশ অনেক বড়। আপনারা কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে আপনাদের পছন্দের মতো খাবার খুঁজে পান নাকি। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, এজন্য একটু সেফলি থাকার চেষ্টা করবেন। আই থিঙ্ক এখানে কিন্তু আইসক্রিমের একটাই ফুড কার্ট আছে, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি। আমার বোনের আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আমরা গিয়েছিলাম দেখার জন্য যে কী কী আইসক্রিম আছে। কিন্তু আমি ওকে আইসক্রিম কিনে দিইনি, কারণ যদি আমার আম্মু জানতে পারে আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে তা সত্ত্বেও আমরা আইসক্রিম খেয়েছি, তাহলে আমাদের দুজনের পা ভেঙে বাড়িতে বসে রাখবে। এটা হলো এই ফুড কার্টের লোগো, আর এটা হলো ওদের মেনু কার্ড। এখানে আইসক্রিমের পাশাপাশি ড্রিঙ্কসও পাওয়া যায়, আপনারা ড্রিঙ্কসগুলো ট্রাই করতে পারেন। এখানে যাই খাবেন সবই ঠান্ডা। গাইস, এই আইটেমটার নাম কিন্তু ভেলপুরি। লিটারালি এটা অনেক স্পাইসি অ্যান্ড টেস্টি হয়, মানে চটপটা জিনিসের মতো, যেমন ফুচকা যেরকমের ওরকমের লাগে খেতে। যদি কারোর ফুচকা ফেভারিট হয় তাহলে সে এইটা ট্রাই করতে পারে, তার এটাও পছন্দ হবে। আর এটাতে কিন্তু ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। যদি আপনারা ঝাল বেশি চান তাহলে ঝাল বেশি দিতে পারেন, সুস্বাদ দিতে পারেন। ডিম যদি বেশি দিতে বলেন তা বেশি দেবে। টমেটো সসটাও সেরকমের। মানে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন, একদম ফুচকার মতো। আর এখানে বললাম আমি পিৎজা বার্গারের কিন্তু স্টল আছে। তো এখানে কিন্তু গ্রিলেরও একটা স্টল আছে। তো আমার বোনের গ্রিল খাওয়ার ইচ্ছা হয়েছে। আমরা গ্রিলটাও ট্রাই করেছিলাম, কিন্তু ওটার ভিডিও আমার কাছে নেই, কারণ আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এজন্য সরি। আপনারা যদি এখানে যান তাহলে এটা ট্রাই করতে পারেন গ্রিলটা। এই ফুড কোর্টটা আসলে অনেক পপুলার। এটা কিন্তু সাইড দিয়ে ওপরে ওঠা যায়, আর ওপর থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায়। ওপরে কিন্তু দুটো টেবিল দেওয়া হয়েছে, সেখানে মনে হয় হাইয়েস্ট 5 জন বসা যাবে। তো এখানে অলরেডি ভিড় অনেক, এজন্য আমি উপরে বসিনি। এদের কিন্তু হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে, এর আশেপাশে এলাকাতে কিন্তু হোম ডেলিভারি দেয়। নর্মালি ফুডকার্টগুলো যেরকম হয় সেরকম। মোটামুটি এদের খাবারগুলো আমার কাছে ভালোই লেগেছে, একেবারে খারাপ না। আর লিটারালি এটা আমার ফার্স্ট টাইম যে আমি কোনো ফুডকার্টে পিৎজা ট্রাই করছি। নর্মালি আমি পিৎজা রেস্টুরেন্টে ট্রাই করি, এই জন্য আমার কাছে এভারেজ লেগেছে। আর এদের প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল, কারণ যেহেতু এখানে অনেক মানুষ আসে। আর লিটারালি এই জায়গাটা কিন্তু অনেকটা রোড সাইড টাইপের, তো তো ওই জন্য প্রাইস কিন্তু অনেক বেশি রাখার চেষ্টা করেনি এরা। এটা নিম্ন প্রাইসের ভিতরে দেওয়ার চেষ্টা করেছে। আমার যদি কোনো খাবার ভালো না লাগে তাহলে আমি সেই খাবারটাকে কখনোই ভালো বলি না। লিটারালি এখন আমি আপনাদেরকে বলবো কেন আমি কথাটা বললাম। কিছুক্ষণ আগে আমি ভেলপুরি দেখিয়েছিলাম, তো লিটারালি ভেলপুরিটা মামা এখান থেকে নিয়ে গেছিলো। তো আমরা এখানে পানিপুরিটা ট্রাই করতে এসেছি। এখানে কিন্তু বেশ কয়েকটা ফ্লেভারের পানি আছে। তো আমার কাছে একটা ফ্লেভারের পানিও ভালো লাগেনি। পানিপুরির যে আসল পানিটা হয় সেটা ধনেপাতা দেওয়া হয়। আর আমি বাসাতে পানিপুরি অনেকবার বানিয়েছি, এই জন্য আমি টেস্টটা জানি। তো লিটারালি এত বিচ্ছিরি লাগছিল খেতে। আরে না, প্রথমে দিল না, তাই আমি ভাবলাম যে কেমন খাও, খেয়ে বলো কেমন লাগছে। এটা কেমন?
2 প্লেট খাবি তো। নেক্সট। এটা কেমন? নানসা নেক্সট। এটা কেমন? হ্যাঁ মামা আসছে। নেক্সট। মামা আসছে, তাড়াতাড়ি ট্রাই করো, শেষ করো। আর একটা আছে। মামা এসে দিবে না তাড়াতাড়ি। নেক্সট। আমি জানি, আমি হ্যাঁ ঝাল না, এটা জানি, এটা কিরকম ফ্লেভার, একদম সেই ইয়ে বেঁধে দেখি এটাকে কি হয়। না ট্রাই